আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দীর্ঘ অপেক্ষার পর বঙ্গোপসাগর যেন আবারও উদার হাতে বিলিয়ে দিল তার রূপালী ধন। এক ট্রলারে ধরা পড়েছে অবিশ্বাস্য পরিমাণ ইলিশ, প্রায় ১৭৫ মণ। সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের মুখে এখন শুধুই আনন্দের হাসি। দীর্ঘদিনের অপেক্ষা, কষ্ট আর হতাশার পর এক রাতেই যেন সব পরিশ্রমের সার্থকতা মিলল। জানা গেছে, বরিশালের উপকূল থেকে মাছ ধরতে যাওয়া এই ট্রলারটি ২৯ তারিখ রাতে সাগরে নামে। পরদিন সকালে জাল টানতে গিয়ে জেলেরা হতভাগ, জাল ভর্তি ইলিশ। মাছের ওজনে ট্রলার যেন ভারে নুয়ে পড়ে। এক জেলে আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে বলেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ। অনেক কষ্টের পরেই আনন্দ। সেই মুহূর্তে তাদের চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। এই দৃশ্য দেখেও অন্য জেলেদেরও মন ভরে গেছে। তারা বলছেন, এমন ইলিশের বাম্পার ফলন বহু বছরেও দেখা যায়নি। এক জেলে রুবেল মাঝি জানান, সন্ধ্যায় জাল ফেলেছিলাম, সকালে টেনে তুলতে 10টা বেজে যায়। জালে শুধু ইলিশ আর ইলিশ। অনেকের মতে এই পরিমাণ আরও 15 মণ পর্যন্ত বেশি হতে পারে। শুধু জেলেরা নন, আনন্দে ভাসছেন মৎস্য ব্যবসায়ীরাও। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আলহামদুলিল্লাহ, অনেক দিন পর এমন মাছ দেখছি। এখন শ্রমিক, ব্যবসায়ী, পরিবহন সবাই কাজের সুযোগ পাচ্ছে। এটাই রিজিকের ফয়সালা। তিনি সবাইকে অনুরোধ করেন, ছোট পোনা মাছ যেন কেউ না ধরে, যাতে ভবিষ্যতে সাগর ইলিশে ভরে থাকে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রজনন সম্পন্ন করা ইলিশ সাগরের গভীরে বড় ঝাঁক তৈরি করে। সেই ঝাঁকের মধ্যেই ভাগ্যবান এই ট্রলারটি জাল ফেলেছিল, ফলে একসাথে উঠে এসেছে এত বিপুল ইলিশ। এটি প্রমাণ করে বঙ্গোপসাগর এখনও ইলিশের ভাণ্ডার ধরে রেখেছে। এই অভাবনীয় সাফল্য নতুন আশার আলো জাগিয়েছে উপকূল জুড়ে। ইলিশ নির্ভর অর্থনীতির সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের মুখে ফিরেছে হাসি, জীবনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সমুদ্রের এই রূপালী দান যেন দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেয় আনন্দ আর সমৃদ্ধির বার্তা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।